Hey guys, Assalamualaikum. My name is Aryan Ahmed. Welcome to my another vlog. So guys, আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে অনেক দিন পরে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের মাঝে ট্রাভেল ব্লগ নিয়ে। আর ব্লগটা হইতেছে আজকে আমরা যাইতেছি বিক্রমপুর নিমতলা রেল স্টেশনে। বাট আজকে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব। গাইস, এখন কিন্তু বিকাল প্রায় 4টা বাজে গেছে আর আমি কিন্তু এখনই রওনা দিতেছি। আমার বাসা থেকে। আমার বাসা কিন্তু হচ্ছে সুখের ঠিকানায়, বাট এটা কিন্তু নিমতলার পাশেই। আর আমার বাসার ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো চলুন আমার বাসার ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে তারপর আমরা বের হয়ে যাই। সো লেটস গো, এনজয় দ্য সিনেম্যাটিক ভিউ। বাই দ্য ওয়ে এভরিওয়ান, এখন আমি যে ভিডিওগুলো করতেছি আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এত পরিমাণে রোদ উঠছে, আমার ভিডিও করতে কষ্ট হয়ে যেতেছে, আমি ঠিকভাবে তাকাইতে পারতেছি না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এভরিওয়ান, আমি এখন যেখানে আছি এটা কিন্তু হচ্ছে সুখের ঠিকানা, আর এটা কিন্তু হইতেছে আবাসিক এলাকা। বাট আমরা আবাসিক এলাকায় থাকি। আর আপনাদেরকে যে রুমটা দেখাইছি ওইটা কিন্তু হয়েছে ব্যাচেলার রুম, আমরা ব্যাচেলার থাকি। আমাদের মানে কি বলবো, এটা ভাই সবার কপালে জুটে না। এত সুন্দর একটা বাসায় যে ব্যাচেলার ভাড়া দিছে এটাই ভাই আমাদের কাছে অনেক কিছু। দেন আর কথা বলবো, তো চলুন আর কথা না পারি, এখনই আমরা রওনা দিই। সো লেটস গো। দেন ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। আমি এখন নামতেছি নিচে আমার বাসার। আমরা কিন্তু আমাদের বাসার নিচে নাইমা গেছি। আমরা এখন যাব মেন রোডে, ওইখান থেকে গিয়ে কিন্তু আমরা একটা রিক্সা অথবা সিএনজিতে চলে যাব। তো চলুন যাওয়া যাক। গাইস, আমরা সামনের দিকে হাঁটতেছি, দেখি কোনো অটো বা রিক্সা পাই কি না। দেন এখানে কিছুক্ষণ ওয়েট করবো, দেন দেখুন তারপরে কোনো অটো বা সিএনজি পাইছি না। ওই যে আমরা দেখতে পাইতেছি অটো আইতেছে, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে দেখি যে কোনো ইয়া পাইছি না। চলো ফাইনালি এভরিওয়ান, আমি কিন্তু রিক্সা নিয়ে নিছি, আমি কিন্তু এখন রিক্সায় আছি। তো চলুন আমরা সামনের দিকে যাইতে থাকি আর আপনাদেরকে সুন্দর কিছু সিনেম্যাটিক ভিউ দেখাই। A few moments later. ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম নিমতলা বাস স্ট্যান্ডে। আমরা কিন্তু এখন যাইতেছি রেল স্টেশনের দিকে। আমি ভাবছিলাম যে বাস স্ট্যান্ডের কাছেই হয়তো এখানে রেল স্টেশন, কিন্তু না রে ভাই, রেল স্টেশন আমি চিনি না। তার জন্য মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, রিস্কালা মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা রেল স্টেশন কোন দিকে। তারপরে মামা বললো যে আপনি চলেন আমার সাথে, আমি দেখিয়ে দিতেছি আপনাকে। তারপরে কিন্তু আমি পিছিয়ে বসে কিন্তু ভিডিও করতেছি আর যাইতেছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে এভরিওয়ান, আমরা কিন্তু এখন নিমতলা বাস স্ট্যান্ড পার হয়ে আমরা কিন্তু এখন রেল স্টেশনের দিকে যাইতেছি। জানি না ভিডিওটা কেমন লাগবে, আশা করতেছি আপনার কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে ভাই ব্লগিং করাটা কিন্তু এতটাও সহজ না আপনারা যতটা সহজ মনে করতেছেন। একটা ভিডিও করতে কতটা পরিমাণ যে কষ্ট, দেন এডিটিং করতে তো আরও বেশি প্যারা খাইতে হয়। যারা এডিটিং করে অথবা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা হয়তো জানে ভাই একটা ভিডিও এডিটিং করা বা আপলোড করা কতটা যে কষ্টকর। ভাই ইউটিউবে কেরিয়ার করতে যে কতটা কষ্ট সেটা হয়তো আপনারা জানেন। তো আপনাদেরকে বলবো আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি। আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলে কিন্তু 900+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনারা এখন আমাকে যেইভাবে সাপোর্ট করতেছেন, আপনারা যদি এভাবে যদি আমাকে সাপোর্ট করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। তো দেখতেই আমরা কিন্তু চলে আসলাম নিমতলা রেল স্টেশনে। এই যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু হচ্ছে রেল স্টেশনের পাশে। সো গাইজ, আপনারা যে দেখতে পারতেছেন আমি এখন রিক্সা যেখান থেকে যাইতেছি, এই যে আমার পাশে দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে এইখানকার অফিসগুলো। দেন এইখানে এত সুন্দর, আপনারা যদি আসেন তাহলে দেখা বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর আর এবং এখানে রেল লাইনগুলো কত সুন্দর। ফাইনালি এভরিওয়ান, আমরা কিন্তু নিমতলা রেল লাইনে কিন্তু চলে আসছি।
বাট আমি কিন্তু এখন আছি এইখানে যে রেল লাইনের যে অফিসগুলো আছে, আমি কিন্তু এখন অফিসের সামনে আছি। দেন আমি এখন ভিতরে যাবো। তো চলো আমরা এবার রেল স্টেশনের দিকে যাই। আজকে কিন্তু হইছে শনিবার, এর জন্য মানুষজন নাই এখানে, কিন্তু শুক্রবার দিন কিন্তু অনেক অনেক বেশি লোক হয়। অলমোস্ট ফাইনালি কিন্তু আমরা কিন্তু এই যে রেল লাইনের ভিতরে চলে আসছি। আপনাদের একটু দেখে এখানে ওয়েদারটা একটু দেখেন আপনারা। আর এইখান থেকে সিনেমাটিক ভিউ তেমন একটা দেখা যেতেছে না। তো চলুন আমরা ওই যে দেখা যেতেছে পিসের ব্রিজ, তো আমরা এখন ব্রিজের উপর উঠবো। তো চলুন। গাইস আমি যে আসছি এখন কিন্তু প্রায় 5টা বাজে, আর এখানে নাকি ট্রেন আসবে সন্ধ্যার পরে, মানে 6টার পরে আসবে। অতক্ষণ পর্যন্ত আমি থাকবো না। তো চলুন আমি একটু ব্রিজের উপরে উঠি, ওভারব্রিজে উঠি, আর আপনাদেরকে এখানের ওয়েদারটা দেখাই। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু 3-4 বছর ধরে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, তেমন একটা সাপোর্ট পাইতেছি না। আপনাদের কাছে অনেক অনেক বেশি রিকোয়েস্ট আমাকে সাপোর্ট করবেন। আর আমি জানি যে আমার সফল হওয়াটা অনেক বেশি কঠিন, তারপর আমি হাল ছাড়ি না। আমি জানি যে ইউটিউবে আমি যদি একটার পর একটা ভিডিও আপলোড করা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আমি একদিন সফল হতে পারবো ইউটিউবে। দেন ফাইনালি কিন্তু ব্রিজের উপরে চলে আসলাম, আর এটা কিন্তু হচ্ছে ওভারব্রিজ। এখান থেকে আপনাদেরকে ওয়েদারটা দেখাই। আর আজকে হয়েছে শনিবার, এর জন্য হয়তো মানুষজন কম। এইখানে নাকি শুনছি শুক্রবারে অনেক অনেক লোক হয়। আমরা সামনের দিকে যাই, চলেন সামনের ওয়েদারটা আপনাদেরকে দেখাই। আর গাইস আপনারা তো দেখতেই পারছেন আমার বাসায় কত পরিমাণ রোদ ছিল। দেন এখানে আসার পরে ওয়েদারটা অনেক অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর ভাই এই যে ভিডিওগুলো করতে দেখতেছেন, মানুষ হাসাহাসি করতেছে, অনেক অনেক পোল করতেছে, অনেক অনেক কথা বলতেছে, কিন্তু ভাই আমি কারো কথা কান দেই নাই। আমি আমার যেভাবে প্ল্যানিং অনুযায়ী আমি কিন্তু সামনের দিকে আগাইতেছি। আর হ্যাঁ, আপনাদেরকে বারবার করে বলতেছি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা জানেন যারা আমার প্রথমের অডিয়েন্স তারা হয়তো জানেন যে আমি কতটা কষ্ট করে ভিডিও করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একা একা আইসি ভিডিও করতে। আর এইখানের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। এখানে এখন মেঘ করছে, তার জন্য হয়তো ভালো লাগতেছে না। আর মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখলাম এইখানে আপনার সন্ধ্যা 6টা বাজে নাকি ট্রেন আসবে, আর এখন 5টারও বেশি বাজে। তো এখন আমি যদি ট্রেন দেখাইতে যে আপনাদেরকে দেখা গেছে আমার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এইখানের আবহাওয়া বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তাই কিন্তু আমরা এইখান থেকে বাধ্যতামূলক চলে যাইতেই হইব। A few moments later. যেহেতু এখন আকাশের অবস্থা বেশি একটা ভালো না, তো তার জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে ভিডিও শট নিয়ে আমরা কিন্তু চলে যাব। তো চলুন আরও কিছু সিনেমাটিক ভিউ দেখা যাক। গাইস আমরা কিন্তু এখন ওভারব্রিজ থেকে নিচে নামতেছি। চলুন আমরা এখন নিচে নামি। নিচে নামার পরে কিন্তু আপনাদেরকে নিচের ওয়েদারটাও দেখাবো। চলুন নিচে নামা যাক। ফাইনালি এভরিওয়ান আমরা কিন্তু ব্রিজ থেকে নিচে নেমে আসলাম। এই যে দেখেন পরিমাণে সুন্দর। দেন এইখান থেকে এটা কিন্তু হইতেছে নিমতলা রেল স্টেশন। এদিক দিয়ে কিন্তু হচ্ছে আপনার ঢাকা যায়। আর আমি কিন্তু এখন ঠিক রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন। তো চলুন আমরা আরও সামনের দিকে যাই, আরও কথা বলতে থাকি। আর আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাইবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। আমি জানি না ভাই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আপনাদের কাছে এটাও শেয়ার করছি যে ভাই আমাকে দেখে হয়তো অনেকে হাসাহাসি করে, অনেকে মজা করে। ইনশাল্লাহ আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে কিন্তু আরও সামনে এগিয়ে যেতে পারবো। আর আমার শুরুর পরটা অনেক বেশি কঠিন, আমি জানি না। আমি 3 বছর ধরে কিন্তু ভাই স্ট্রাগল করতেছি ইউটিউবে, তেমন একটা সাপোর্ট পাইতেছি না। আশা করতেছি আপনারা আমাকে সাপোর্ট করবেন।
গাইস আমি কিন্তু ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখতেছি যে ভাই মেঘ করছে, অনেক অনেক পরিমাণ বৃষ্টি নামতেছে। তো আর কী করার, এখন ভাবতেছি এখান থেকে চলে যাবো। আর এখনকার ওয়েদারটা দেখেন, আর আপনাদেরকে যে দুপুরে যে এন্টোর সংখ্যা যে ওয়েদারটা দেখাইছি সেই ওয়েদারটা দেখেন, আপনারাই দেখেন এখানের ওয়েদারটার কী অবস্থা ভাই, পুরা মেঘ করে অবস্থা খারাপ। আর এখানে যে অপেক্ষা করবো আপনাদেরকে যে ট্রেন দেখামু সেরকম কোনো ওয়েই নাই, কারণ ট্রেন আস্তে আস্তে প্রায় 6টা পার হয়ে যাইব, দেন অতক্ষণ তো থাকা সম্ভব না। তাই আমি ভাবলাম এখান থেকে এখন চলে যাই। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল 9টা ব্লগ আপলোড হয়ে গেছে, আপনারা সাপোর্ট পাইতেছি না। আশা করতেছি আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও যদি আমি উপহার দিই তাহলে আপনারাও হয়তো আমাকে সাবস্ক্রাইব উপহার দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আর নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, নেক্সট ব্লগ কিন্তু চলে আসতেছে। নেক্সট ব্লগ কিন্তু আমরা যাইতেছি কুমিল্লা লাকসাম লালমাই পাহাড়ে। তো সবাই ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার। লাভ ইউ গাইস, হ্যাভ ফান প্লিজ।